বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি এই ঘটনার সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস তিনি একদিকে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে পাহারা দিচ্ছেন, আর একদিকে আমরা যারা বিপ্লব করেছি, যারা সামনের সারি থেকে আন্দোলন সংগ্রাম করেছি, কারাগারে গিয়েছি, তাদেরকে রক্তাক্ত দেখতে হচ্ছে। এই যে এই দুঃখ, এই ভাষা বলার মতো জায়গা নেই। কারণ আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, কিন্তু আমরা দেখছি এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি বৈষম্য করছেন, বিপ্লবীদের সঙ্গে তিনি প্রতারণা করছেন, জনগণের সঙ্গে বেইমানি করছেন। তার ফলশ্রুতি দেখলাম গতকাল নুরুকে যখন রক্তাক্ত করা হয়েছে তখন পুলিশ প্রোটোকলে জি.এম. কাদেরকে আরাম আয়েশে তার বাসরঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই জি.এম. কাদেরকে গ্রেপ্তার করার জন্য জাতীয় পার্টিকে আপনার নিবন্ধন বাতিল করার জন্য 14 দলকে নিবন্ধন বাতিল করার জন্য রাজপথ আন্দোলন সংগ্রামে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ কিন্তু জানিয়ে আসছে। কিন্তু আমরা দেখছি এই ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু এটাকে তোয়াক্কা করছেন না। তিনি এই জি.এম. কাদেরকে পাহারা দিচ্ছেন, জাতীয় পার্টিকে পাহারা দিচ্ছেন। ডক্টর ইউনূসের কাছে আমাদের যে প্রশ্ন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে গত 17 বছরে জাতির সঙ্গে যিনি বেইমানি করে শেখ হাসিনার আঁচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়ে তিনি কি করে বাহিরে এবং মুক্ত আকাশে ঘোরাফেরা করেন, যিনি এই গণহত্যার সাথে জড়িত, যিনি এই শেখ হাসিনার লুটপাটের সাথে জড়িত, সেই লোক কিভাবে বাহিরে থাকে মুক্ত আকাশে, এটা অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন। গতকালকে যেই ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার এই দায় এড়াতে পারে না। বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি এই ঘটনার সঙ্গে জড়িত। যদি জড়িতই না থাকবেন তাহলে কেন জি.এম. কাদেরকে পুলিশের দ্বারা নিরাপত্তা দিয়ে তার বাসর ঘরে পাঠিয়েছে, আর কেনই বা এই ভিপি নূরকে রক্তাক্ত করলো এবং ভিপি নূরকে পুলিশ এবং সেনাবাহিনী বা অন্যান্য রাজনৈতিক কর্মী সিভিল সোসাইটি কেন আঘাত করলো এবং তাদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হয় নাই। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বাংলার মাটিতে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার রাখে না, 14 দল রাজনীতি করার কোনো অধিকার রাখে না। 14 দল এবং জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা বলতে চাই 24 ঘন্টার মধ্যে যদি জাতীয় পার্টি জি.এম. কাদেরকে গ্রেপ্তার না করে এবং এই জাতীয় পার্টি নিষিদ্ধ না করে তাহলে সারা বাংলাদেশের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।